বাদামি ভালুকের হামলা থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে 480টিরও বেশি ভালুক হত্যার অনুমতি দিয়েছে রোমানিয়ার পার্লামেন্ট। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল রোমানিয়ার সরকার। বিশ্বে বাদামি ভালুক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ায়, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়ায়। সরকারি তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে বসবাস করে অন্তত 8,000 বাদামি ভালুক। চলতি বছরের শুরুর দিকে রোমানিয়ার পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাদামি ভালুকের আক্রমণে গত 20 বছরে অন্তত 26 জন মানুষ নিহত এবং 274 জন আহত হয়েছেন। সম্প্রতি দেশটির কার্পেথিয়ান পর্বতমালায় পর্বতারোহণ করতে গিয়ে ভালুকের হামলায় প্রাণ হারান 19 বছর বয়সী এক পর্বতারোহী। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে। চলমান এই আন্দোলনের মধ্যেই সোমবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল কিওলাকু। সেই অধিবেশনেই 481টি ভালুক হত্যার প্রস্তাব উত্থাপিত হয় এবং আইন প্রণেতারা সেই প্রস্তাবের পক্ষে রায় দেন। নিহত পর্বতারোহীর প্রতি শোক জানিয়ে 1 মিনিটের নিরাপত্তাও পালন করেন রোমানিয়ার পার্লামেন্ট। তবে সরকারের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে রোমানিয়ার প্রাণী সংরক্ষণবাদী বিভিন্ন সংস্থা। বৈশ্বিক প্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের WWF জীববিজ্ঞানী ক্যালিন আর্ডেলিন AFP-কে এ প্রসঙ্গে বলেন, হত্যার মাধ্যমে কেবল ভালুকদের সংখ্যাই কমবে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা মানুষ এবং ভালুক উভয়ের নিরাপত্তা চাই, এ কারণে এই আইনের বিরোধিতা করছি।